हाय फ्रेंड्स, वेलकम टू माय न्यू ভিডিও। फ्रेंड्स, আজকে আমি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির আন্ডারে যে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের যে নোটিশ দিয়েছে এবং এখনও ফর্ম ফিল আপ চলছে, সেই রিক্রুটমেন্টের যে এক্সামিনেশন, সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন এবং কী কী টেস্ট হবে সেই সম্বন্ধে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, তো আজকের বিষয় হলো এক্সামিনেশন। তো এক্সামিনেশনটি কিভাবে হবে, কটি ধাপে হবে এবং কোন ধাপে কত মার্কস থাকবে, কি কি সিলেবাস রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, তো আজকের ভিডিওতে এই কটি জিনিস নিয়ে আলোচনা করব। তো দেখো, স্কিম অফ এক্সামিনেশন। ঠিক আছে, তো এখানে দেখো লেখা আছে যা এক্সামিনেশনটি তিনটি ধাপে কমপ্লিট হবে: টায়ার 1, টায়ার 2 অ্যান্ড টায়ার 3। ঠিক আছে, তো টায়ার 1 এক্সামিনেশনটি হবে সম্পূর্ণ কম্পিউটার বেসড এক্সামিনেশন বা সিবিটি টেস্ট। ঠিক আছে, তো এটাতে খাতা পেনের কোনো সিস্টেম থাকবে না, কম্পিউটারে বসে এমসিকিউ এক্সামিনেশন দিতে হবে। তারপর আছে ডেসক্রিপটিভ টেস্ট, এটা হচ্ছে পেন পেপার টেস্ট। এখানে তোমাকে কলম এবং খাতা দেওয়া হবে, সেখানে তোমাকে বিভিন্ন কোশ্চেন বা বিভিন্ন রকম লিখতে হবে, যেগুলো লিখতে হবে। আর তৃতীয় টেস্টটি হচ্ছে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট, কম্পিউটারে টাইপিং করতে দেওয়া হবে সেখানে। তো এটা হচ্ছে তৃতীয় নাম্বার বা 3 নম্বর টেস্ট। ঠিক আছে, বা টায়ার 3, এটা হচ্ছে টাইপিং টেস্ট। তো দেখো, দ্য কোশ্চেন পেপারস হোয়ার এভার নেসেসারি, ম্যাট্রিক সিস্টেম অফ ওয়েটেজ। তো এখানে দেখো সমস্ত কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিক লেভেলে থাকবে, ওটাই বলা আছে। ঠিক আছে, এবং মাধ্যমিক লেভেলে যেরকম মার্কস থাকে সেরকম মার্কস অনুযায়ী এখানে ট্রিট করা হবে এবং মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে। দ্য ডেট অফ এক্সামিনেশন ইন্ডিকেট ইন নোটিস আর টেন্টেটিভ। নোটিশে যে ডেট দেওয়া আছে এক্সামিনেশন, সেটা সম্পূর্ণ কিন্তু টেন্টেটিভ, মানে সেটা আপাতত। ঠিক আছে, তো এক্সামিনেশন ডেট চেঞ্জ হতে পারে, তোমাকে সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে, এটাই বলা আছে। তো তারপরে বলা আছে দেয়ার শ্যাল বি নো প্রভিশন ফর রি-এভ্যালুয়েশন অর রিচেকিং। তুমি কোনো রিচেকিংয়ের বা রি-এভ্যালুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবার আসি টায়ার 1-এর এক্সামিনেশন বা সিবিটি টেস্ট এক্সামিনেশনটা কীভাবে, মানে কত নম্বরে হবে। তো দেখো, মোট এক্সামিনেশন হবে 200 নম্বরে। ঠিক আছে, তো প্রথমে দেখো এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 চারটে পার্ট রয়েছে এক্সামিনেশনটি। ঠিক আছে, তো পার্ট 1 অর্থাৎ সেটা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, বিভিন্ন গ্রামার ট্রামার দেওয়া থাকবে। তো এখানে মোট কোশ্চেন থাকবে 25টি এবং মোট মার্কস থাকবে 50 নম্বর। ঠিক আছে, তারপরে আছে জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স। তো এখানে মার্কস থাকবে 50 এবং কোশ্চেন থাকবে 25, মানে প্রতিটি কোশ্চেনে 2 নম্বর করে। তারপরে আছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। ঠিক আছে, এখানে মোট কোশ্চেন থাকবে 25টি এবং মার্কস থাকবে 50। জেনারেল অ্যাওয়ারনেস, এখানে মোট কোশ্চেন থাকবে 25টি এবং মার্কস থাকবে 50। তো এই এক্সামিনেশনটি কমপ্লিট হবে 60 মিনিট। ঠিক আছে, তো এটা গেল টায়ার 1 এক্সামিনেশন। এবার আসি, তো টায়ার 1 এক্সামিনেশন থেকে বলা আছে অবজেক্টিভ হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস অ্যান্সার হবে। ঠিক আছে, এবং দেখো টায়ার 1-এর যে এক্সামিনেশন পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, এটা সম্পূর্ণ কিন্তু বাংলাতে হবে না, এটা সম্পূর্ণ হিন্দি, অর্থাৎ হিন্দি এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখো দেয়ার উইল বি নেগেটিভ মার্ক অফ 0.5, অর্থাৎ প্রতিটি কোশ্চেন ভুল হলে সেখানে 0.5 অর্থাৎ হাফ নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এখানে ওটাই বলা আছে। তো দেখো এখানে লেখা আছে মার্কস স্কোর বাই ক্যান্ডিডেট ইন সিবিটি টেস্ট উইল বি নর্মালাইজ বাই ইউজিং দ্য ফর্মুলা অফ পাবলিশড বাই কমিশন ভাইড নোটিস। এটা একটা ওদের রুল আছে, সেই রুল অনুযায়ী এটা হবে। ঠিক আছে, তারপরে দেখো লেখা আছে দ্য টেন্টেটিভ অ্যান্সার কি অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি প্লেসড অন দ্য ওয়েবসাইট। যে অ্যান্সার কিটা, সেই অ্যান্সার কিটা পাবলিশ করা হবে এক্সামিনেশনের পরে। এবং যদি তোমার কোনো মনে হয় যে এক্সামিনেশনের অ্যান্সার কিটা ভুল আছে, তখন তুমি এখানে আবেদন করতে পারবে নিজের লগ ইন আইডি থেকে। ঠিক আছে, তো সেখানে তোমাকে পার কোয়েশ্চেন 100 টাকা করে কিন্তু দিতে হবে।
তো যদি তোমার মনে হয় যে কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল আছে, যেটা অ্যান্সার কি দেবে ওরা অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা ভুল যদি ভুল থাকে এবং তুমি যদি ঠিক করে আবেদন করো, তোমাকে পার কোয়েশ্চেনে 100 টাকা করে লাগবে। তো এটা গেল টায়ার ওয়ান এক্সামিনেশন, ঠিক আছে। তো টায়ার ওয়ান এক্সামিনেশন এখন এখন আছে সিলেবাস, ঠিক আছে। তো এবার সিলেবাস, তো দেখো এটা সম্পূর্ণ সিবি টেস্ট। তো এখানে সিলেবাস রয়েছে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে আছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তারপরে আছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো এখানে দেখো 4টে পার্টে রয়েছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখো বিভিন্ন রকম থাকবে, বিভিন্ন রকম তোমার বিভিন্ন ওয়ার্ড, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, প্যাসিভ, ন্যারেশন এসব থাকবে, তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। তারপরে জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স, এখানে বিভিন্ন রকমের ছক থাকবে, বিভিন্ন রকম যেগুলো থাকে আর কি, বিভিন্ন নাম্বার ক্লাসিফিকেশন এইসব অনেক কিছু থাকবে, ড্রয়িং, দেখো এনালগ, ট্রেন্ড, বিভিন্ন রকম থাকবে। এগুলো তোমার বিভিন্ন রকম তোমার প্র্যাকটিস করো অবশ্য। তো জিআই থাকবে। তারপরে আছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এটা অ্যাকচুয়ালি ম্যাথ, ঠিক আছে, মানে মাধ্যমিক লেভেলে সমস্ত ম্যাথ ম্যাথ এবং ম্যাথ থাকবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো বিভিন্ন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ইত্যাদি ম্যাথ থাকবে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নেবে সিলেবাসের মধ্যে কি কি টপিক রয়েছে। আমি টপিকগুলো দেখাচ্ছি না, তোমরা এখান থেকে পজ করে পড়ে নিতে পারো। তো আমি এগুলো এক এক করে বলছি না, টাইম অনেক চলে যাবে, ঠিক আছে। তারপরে আছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এটা পরিবেশ টাইপের, ঠিক আছে। এটা বিভিন্ন রকম পরিবেশে বিভিন্ন রকম কোশ্চেন থাকবে, জেনারেল সোসাইটি এসব সমাজ এসব নিয়ে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকম পরিবেশ, অ্যাকচুয়ালি এটা পরিবেশ, ঠিক আছে, পরিবেশ নিয়ে যে সমস্ত কোশ্চেন থাকে বাংলায় সেগুলো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো এগুলো থাকবে। এবার আসি টায়ার টু অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার, ঠিক আছে। তো টায়ার টু পেপার উইল বি ডেসক্রিপ্ট পেপার অফ 100 মার্কস পেন পেপার মোড। তো এটা মোট ফুল মার্কস থাকবে 100 নম্বর, ঠিক আছে। এটা হচ্ছে পেন পেপার মোড হবে পরীক্ষা, ঠিক আছে। দ্য ডিউরেশন অফ দ্য ডেসক্রিপটিভ পেপার উইল বি 1 আওয়ার, এটা 1 ঘন্টা টাইম দেওয়া হবে, ঠিক আছে, বা 60 মিনিট টাইম দেওয়া হবে। দ্য কোয়ালিফাইং মার্কস অফ টায়ার টু উড বি 33%। তো এখানে 33% পেতে হবে, অর্থাৎ 100-এর মধ্যে তোমাকে 33% পেতে হবে। দ্য পেপার উইল হ্যাভ টু রিটেন আইদার হিন্দি অর ইংলিশ, তোমাকে লিখতে হবে ইংলিশ অথবা হিন্দিতে, ঠিক আছে। তো তুমি যদি হিন্দি লেখো এবং ইংলিশ লেখো তাহলে তোমাকে লেখা আছে দেখো, দ্য পার্ট অফ পেপার রিটেন ইন হিন্দি অ্যান্ড পার্ট ইন ইংলিশ উইল বি অ্যাওয়ার্ডেড 0। তুমি যদি কিছু অংশ হিন্দি এবং কিছু অংশ ইংলিশে লেখো তোমার কিন্তু 0 দেওয়া হবে, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস বলিনি, তো লেখা আছে দ্য পেপার উইল বি কমপ্লিট উইথ রিটেন, মানে এটা অ্যাকচুয়ালি রাইটিং, ঠিক আছে। এখানে বিভিন্ন রাইটিং থাকবে, রাইটিং বলতে ইজি থাকবে অর্থাৎ প্রবন্ধ থাকবে, লেটার থাকবে, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থাকবে এবং প্রেসাইজ থাকবে, ঠিক আছে। তো এগুলো গেল টায়ার টুর এক্সামিনেশনে কি কি থাকবে। তো এখানে দেখো বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে যে রোল নাম্বার ঠিক জায়গায় লিখতে হবে, রোল নাম্বার ভুল জায়গায় লিখলে তোমার কিন্তু নাম্বার 0 দেওয়া হবে, এই সমস্ত লেখা আছে, ঠিক আছে। তো এবার আসি টায়ার থ্রি এক্সামিনেশন। টায়ার থ্রি বলতে স্কিল টেস্ট অর টাইপিং টেস্ট, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকম টাইপিং টেস্ট রয়েছে। স্কিল টেস্ট অর টাইপিং টেস্ট for the shortlisted candidate will be conducted on the computers provided by the commission, ঠিক আছে। তো তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ টায়ার 1 এবং টায়ার 2 ক্লিয়ার করবে তাদের জন্য টায়ার 3 অর্থাৎ টাইপিং টেস্ট দেখা হবে, এবং সেখানে দেখো বিভিন্ন রকম নিয়ম রয়েছে এখানে। তো স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন দ্য সিটিজ। আচ্ছা, এটা তোমরা যে সিটি রয়েছে, যেমন তোমার নর্থ ইস্টার্ন সিটি রয়েছে তোমার কলকাতা, ঠিক আছে। তো ইস্টার্ন রিজিয়নের সিটি হচ্ছে কলকাতা। তো সেখানে কলকাতায় তোমাকে যেতে হবে এবং সেখানে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো সেখানে এটা সম্পূর্ণ কিন্তু রিজিওনাল অফিসে কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে, এটা বলা আছে। দ্য স্কিল টেস্ট উইল বি অফ কোয়ালিফাইং নেচার, ঠিক আছে, এটা কোয়ালিফাইং নেচারের মতো পরীক্ষা হবে। তো দ্য এরর ইন স্কিল টেস্ট উইল বি ক্যালকুলেটেড আপ টু 2 decimal প্লেস, ঠিক আছে, এগুলো ওদের নিয়ম অনুযায়ী হবে। তো আমি বললাম যে টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 এক্সামিনেশন হয়। টায়ার 1 এ কি কি থাকে, কি সিলেবাস থাকে, এবং টায়ার 2 কি সিলেবাস থাকে, এবং টায়ার 3 তে কি সিলেবাস থাকে বা কি কি করতে হয়। তো দেখো এখানে লেখা আছে স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর। তো ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কি করতে হবে, দেখো এখানে লেখা আছে সব, কতগুলো ওয়ার্ড লিখতে হবে, কতগুলো অ্যালফাবেট লিখতে হবে, লেখা আছে দেখো এখানে। তো দেখো ডাটা এন্ট্রি স্পিড অফ 8000 কি
dispersion per hour on computer will be adjusted on the basis of the correct entry of word key depression as per the given passage। ঠিক আছে, তো একটা প্যাসেজ দেওয়া হবে, সেখানে তোমাকে টাইপিং করতে হবে। তো টাইপিং টেস্টগুলো তোমাকে 15 মিনিটে হবে। ঠিক আছে, তো 15 মিনিটের মধ্যে তোমাকে 2000 থেকে 2500, 2000 থেকে 2200 তোমাকে লিখতে হবে। ঠিক আছে, 2000 থেকে 2200 তোমাকে আলফাবেট বা অ্যাকচুয়ালি শব্দ না এটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি ডিপ্রেশন, ঠিক আছে, লিখতে হবে। তো এইভাবে তোমরা এটা টেস্ট করবে, টেস্ট দেবে। ঠিক আছে, তো তোমাদের এখন কাজ কি, টায়ার 1 এবং টায়ার 2 কমপ্লিট করা, এবং টায়ার 1 আর টায়ার 2 কমপ্লিট করলে তোমাকে অবশ্যই টাইপিং টেস্টের জন্য একটু পড়াশোনা করতে হবে এবং খাটতে হবে। তো একটা তোমরা যদি ল্যাপটপ বা কম্পিউটার আছে তো খুব ভালো হয়, তোমরা টাইপিং টেস্ট করতে পারো, এবং যদি না থাকে তোমরা কোনো জায়গা থেকে জোগাড় করো। ঠিক আছে, তো দেখো এখানে টাইপিং টেস্ট ফর এলডিসি অর জেএসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে দেখো সিম্পল বলা আছে যে এখানে যে আছে, ঠিক আছে, তো এখানে 1 মিনিটে 30টি ওয়ার্ড ফর হিন্দি এবং 1 মিনিটে 35টি ওয়ার্ড ফর ইংলিশ মিডিয়াম। ঠিক আছে, তুমি যদি হিন্দিতে টাইপিং করো তাহলে 1 মিনিটে 30টি, এবং যদি ইংলিশে টাইপিং করো 1 মিনিটে 35টি ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, তো এখানে ওটাই বলা আছে, তোমরা এগুলো দেখে নেবে। ঠিক আছে, তো এখানে দেখো যে টাইপিং টেস্টটি হবে সেটা হবে 10 মিনিটে। ঠিক আছে, এটা বলা আছে। ঠিক আছে, তো তোমরা এগুলো দেখে নেবে ভালো করে। তো আমি আজকে দেখালাম যে এক্সামিনেশন কি কি ধাপে হবে, কোন ধাপে কি কি থাকবে, এবং কোন ধাপে কি সিলেবাস রয়েছে। ঠিক আছে, তো তোমরা প্রথমে টায়ার 1টা ক্লিয়ার করো, টায়ার 1 যে সমস্ত সিলেবাস আছে সেগুলো ভালো পড়াশোনা করো। তো সেটা ক্লিয়ার করলে টায়ার 2তে বিভিন্ন রাইটিং থাকবে, সেগুলো ক্লিয়ার করলে তোমাকে টায়ার 3তে টাকা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো চাকরির নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমি অবশ্যই আমার চ্যানেলে দেব। ঠিক আছে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং এসএসসি সংক্রান্ত যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।